আপনার জীবনে এমন কোনো কেউ মানুষ আছে যার কথা হয়তো আপনি প্রায় ভুলেই গেছেন। বয়স হয়তো প্রায় অনেক দিনও হয়ে গেছে সেই সম্পর্কে। এখন মনে পড়ে তার কথা, হয়তো মনেও পড়ে না। চলো আজকের আমাদের এই গল্প শুনে তার কথা মনেও পড়ে যেতে পারে। আজকের নিবেদন হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে খুড়িমা। চলো দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন। খুব বর্ষা নামে আছে, দিন রাত্রি টিপ টিপ বৃষ্টি। আমি চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসিয়া অঙ্ক কষিতেছি। বেলা প্রায় দুপুর হইতে চলিল। বর্ষা বাদল না হইলে বিনোদ মাস্টারের কাছে ছুটি পাওয়া যাইত। কিন্তু কি বাতলাই যে নামিয়াছে আজ 3 দিন হইতে আমার ভাগ্যে। এমন সময় কোথা হইতে একটা ময়লা কাপড় পরা লোক আসিয়া চণ্ডী মণ্ডপের সামনে উঠানে দাঁড়াইল এবং আমার দিকে তাকিয়া ফিক করিয়া হাসিল। আজও মনে আছে লোকটার গায়ে একটা ময়লা চিটচিটে কামিজ, খালি পা, রুক্ষ চুল। বয়স বুঝিবার উপায় আমার নেই, অত্যন্ত আমার পক্ষে। আমিও লোকটাকে কখনো দেখি নাই, কারণ বাবা মা এখানে থাকিলেও দিদিমা আমায় ছাড়িয়া থাকিতে পারে না বলিয়া এতদিন ছিলাম আমার বাড়িতে। এই গ্রামে আমি আসিয়াছি বেশি দিন নয়। যখন চলিয়া গিয়াছিলাম তখন আমার বয়স ওই মাত্র 6 বছর। বিনোদ মাস্টার বলিল, কি পরেশ, কি খবর? লোকটা উঠানে দাঁড়াইয়া বৃষ্টিতে ভিজছে দেখিয়া বলিতে গেলাম, আসুন না ওপরে। বিনোদ মাস্টার আমার কথায় বাধা দিয়া বলিল, কি চাই পরেশ? লোকটা আর একবার কেমন যেন এক ধরনের হাসিল। এই প্রশ্নের উত্তরে সে যেমন ধরনের হাসিতে ছিল, হাসিটা তেমন নয়। যেন নিজের প্রশংসা শুনিয়া লাজুক হাসি হাসিয়াছে। ছেলে মানুষ হইলেও বুঝিলাম হাসিটা এক অন্য ধরনের। বলিল, বড় খিদে পেয়েছে। আমার জ্যাঠতুতো ভাই শীতল বাড়ির ভিতর হইতে চণ্ডী মণ্ডপে আসিয়া উঠোনের দিকে চাইয়া বলিল, এই যে পরেশ কাকা, কোথা থেকে, কোথায় ছিলে এতদিন? লোকটি উত্তরে শুধু বলিল, বড়ই খিদে পেয়েছে। শীতল বাড়ির মধ্যে ঢুকিয়া এক বাটি মুড়ি আনিয়া লোকটির কোঁচার কাপড়ে ঢালিয়া দিল। আমি অবাক হইয়া ভাবিতেছি লোকটা কে, এবং এত সম্মানসূচক সম্বোধন করিতেছে যে শীতলদা অথচ বসিতে বলিতেছে না। এমন সময় লোকটা একটা কাণ্ড করিয়া বসিল। শীতলদার দেওয়া মুড়ি একগাল মাত্র খাইয়া বাকিটা ঘুরপাক খাইয়া উঠানার কাদার ওপর ছড়িয়া দিল। সঙ্গে সঙ্গে একটা দুর্বোধ্য ছড়াও উচ্চারণ করিল। তখনও সে ঘুরপাক খাইতেছে ও ছড়াও বলিতেছে। এমন সময় আমার জ্যাঠামশাই, দুর্লভ রায়, তিনি অত্যন্ত রাশভারী ও ভারী কড়া মেজাজের লোক, বাড়ির ভিতর হইতে চণ্ডী মণ্ডপের পাশে উঠান হইতে অন্দর বাইরের দরজায় দাঁড়িয়া হাঁক দিয়া বলিলেন, কি চেঁচামেচি হচ্ছে এই দুপুরবেলা? ও পাগলটা মুড়িগুলো নিলে, তবে কোনো রকমে যদি ফেলে, বদমাশি করার তুমি জায়গা পাওনি। বলিয়া তিনি আসিয়া লোকটার গালে ঠাস ঠাস করিয়া কয়েকটা চড় মারিলেন। পরে তাহাকে সজোরে একটা ধাক্কা দিয়া বলিলেন, বেরো এখান থেকে, বেরো। আর একদিন যদি দরজায় তোমাকে ঢুকতে দেখেছি, তোকে মেরে হাড় গুঁড়ো করে দেব। আমার বলিষ্ঠ জ্যাঠামশাইয়ের ধাক্কায় রোগা ও পাতলা লোকটা খানিকটা দূরে ছিটকায় গিয়া দাঁড়াইল এবং কাদায় পড়িতে পড়িতে বাঁচিয়া গেল। একটু সামলাইয়া লইয়া দাঁড়াইয়া মাটিতে একবার থুতু ফেলিল। থুতু তার রক্তে রাঙা। ইতিমধ্যে মজা দেখিতে আমার বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা
উঠোনের দরজায় জড়ো হইল। লোকটা ধাক্কায় খায়া ছিটকায়া পড়িতেই তাহারা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। লোকটার ওপর আমার বড় সহানুভূতি হতে লাগলো। পরেশ কাকার সহিত এভাবেই আমার প্রথম পরিচয়। ক্রমে জানিলাম পরেশ কাকা এ গায়ের মুখুজ্জ বাড়ির ছেলে। পশ্চিমের কোথায় যেন চাকুরি করত। বয়স ঠিক একটা বেশি নয়, এই মাত্র 25। হঠাৎ আজ বছর 2 মাথা খারাপ হওয়ার কারণে চাকরি ছাড়িয়া পথে পাগলামি করিয়া ঘুরিতেছে। তাহাকে কেউ দেখিবার নেই। সে যে বাড়ির ছেলে তাদের সকলে বিদেশে কাজকর্ম করে, এখানে কেউ থাকে না। উন্মাদ ভাইকে বাসায় লইয়া যাইবার কেহ সেখানে নেই। এ পর্যন্ত কেউ তাকে দেখেও নাই। পাগল পরের বাড়ি ভাত চাইয়া খায়, সব দিন লোকে দেয় না, মাঝে মাঝে মারধরও খুব খায়। একদিন নদীর ধারে পাখির ছানা খুঁজিতে গিয়াছি আমি একাই। আমায় একজন সন্ধান দিয়েছিল গাং শালিকের অনেক বাসা গাঙের উঁচু পাহাড়ে নাকি দেখা যায়। আমি অনেক খুঁজিলাম, কিন্তু পাইলাম না। সন্ধ্যা হয় হয়, রোদ আর গাছের উপর দেখাও যায় না। নদীর পাড়ে ঘন ছায়া নামিয়াছে। বাড়ি ফিরতে যাইব, দেখি নদীর ধারে শ্মশানে গ্রামের পল্লাতের বউ ছোট্ট একটা টিনের চালাখানা তৈরি করিয়া দিয়াছে। তার মধ্যে কেবল বসিয়া আছে। ভয় হইল, ভূত নয় তো। একটু আগাইয়া গিয়া ভালো করিয়া দেখি, এ তো ভূত নয়, পরেশ কাকা। ঘরের মেঝেতে শ্মশানে পরিত্যক্ত একখানা জীর্ণ মাদুর পাতিয়া চুপ করিয়া বসিয়া আছে। আমাকে দেখিয়া বলিল, পয়সা কিছু আছে? পরেশ কাকাকে ভয় করিয়া সবাই এড়িয়া চলে, কিন্তু আমি একটু সাহস করিয়া কাছে গেলাম। আমি জানি পরেশ কাকা এ পর্যন্ত মার খাইয়াছে অনেক, কিন্তু মারে নাই কাহকে। পরেশ কাকার পিঠে একটা দগদগে ঘায়ে মাছি বসিতেছে। পাশে একটা মালসায় কতগুলি ডাল ভাত, তাতেও মাছি বসিতেছে। বলিলাম, এই জঙ্গলের মধ্যে আছেন কেন কাকা? আসবেন আমাদের বাড়ি। আসু, শ্মশানে থাকতে নেই। পরেশ কাকা বলিল, দূর, এটা শ্মশান বুঝি? এ তো আমার বৈঠক খানা রে। দেখ না, ওদিকে বাড়ি রয়েছে, দুমলা বাড়ি। 2000 টাকা জমা রেখেছি দাদার কাছে। বৌদির সঙ্গে ঝগড়া হয়েছে কিনা তাই দিচ্ছে না, ঝগড়া মিটে গেলেই দিয়ে দেবে। 5 বছর চাকরির টাকা জমাইনে ভেবেছিস? কত করিয়া আমি খোসামত করিলাম। পরেশ কাকা মরার মাদুর ছাড়িয়া কিছুতেই উঠিল না। ইহার কিছুদিন পরে শুনিলাম পরেশ কাকার মামারা আসিয়া তাহাকে হুগলি লইয়া গিয়াছে। 2 বৎসর পরে আমার উপনয়নের দিন ভোজে পরেশ কাকাকে ব্রাহ্মণের পঙ্গিতে পরিবেশন করিতেই আমি দেখিলাম। শুনিলাম তাহার রোগ সম্পূর্ণ সারিয়া গিয়াছে। মামারা অনেক ডাক্তার কবিরাজ দেখিয়াছিল এবং অনেক টাকা পয়সাও খরচ করিয়াছিল। কি সুন্দর চেহারা হইয়াছে পরেশ কাকার। পরেশ কাকা যে এত সুপুরুষ, পাগল অবস্থায় ছিঁড়া ন্যাকড়া পরনে গায়ে কাদা ধুলা মাখিয়া বেড়াইত বলিয়া আমি ঠিক বুঝিতে পারি নাই। বলিষ্ঠ একহারা গরম এবং রং টকটকে গৌরবর্ণ, মুখশ্রী বড় সুন্দর। দেখিয়া আমার মনটা বড় খুশি হইয়া গেল। কিছুদিন পরে ঘটা করিয়া পরেশ কাকার বিবাহ হইল। শুনিলাম নববধূ কলকাতার কোনো অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির এক মেয়ে। বৈকালে খুব ঝড় বৃষ্টি হওয়ায় দারুণ বরবধূর পৌঁছিতে 1 প্রহর রাত্রি হইয়া গেল। আলো জ্বালিয়া বরণ হইল। আমরা সবাই নববধূর মুখ দেখিয়া অবাক হইলাম। এসব অঞ্চলে এমন সুন্দরী মেয়ে আমরা কখনো দেখি নাই। সকলেই এক বাক্যে বলিল, এ তো পরেশের বউ না রে,
পরি পরেশ বহু জন্মের ভাগ্যে এমন এক বউ পাইয়াছে। বিবাহের কিছুদিন পরে পরেশ কাকার বউ বাড়ি চলিয়া গেলেন। মাস দুই পরে আবার আসিলেন। সকালে পরেশ কাকাদের বাড়ি আমি বেড়াইতে গেলাম। তাহাদের বাড়ির সকলে তখন নাকি একটা ছুটিতে বাড়ি আসিয়াছে। অনেকেই আমার বয়সী ছেলে মেয়েও আছে। নতুন খুড়িমা বারান্দায় বসিয়া কুটনো কাটিতেছে। জরিপার শাড়ি তার পরনে। আমাদের স্কুলে সরস্বতী প্রতিমা গড়ানো হইয়াছিল এবার, ঠিক যেন প্রতিমার মতো তার মুখশ্রী। আমরা সামনে উঠানে ছুটাছুটি করিয়া খেলিতে লাগিলাম। পরেশ কাকার বউ ওখানে বসিয়া থাকিতে সেদিন আবার যেন আমার একটু উৎসাহ দ্বিগুণ হইয়া গেল। ইচ্ছে হইল কত কি অসম্ভব কাজ করিয়া খুড়িমাকে খুশি করা যায়। সে কি লাফঝাপ, কি দৌড়াদৌড়ি, কি চেঁচামেচি শুরু করিয়া দিলাম। গায়ে যেন 10 জনের আমার বল আসিয়া গেল। এমন সময় শুনিলাম পরেশ কাকার বউ বাড়ির ছেলে নেপালকে বলিতেছে, ওই ওই ফর্সা ছেলেটা কে বলতো নেপাল? ওই দেখ না, বেশ চোখ দুটি বড় বড়। নেপাল বলিল, ও পাড়ার গাঙ্গুলি বাড়ির বাবু। পরেশ কাকার বউ বলিলেন, ডাক না ওকে। আনন্দে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে লাগিল। মুখে আগেই রৌদ্রে ছোটাছুটিতে রাঙা হইয়া গিয়াছিল, এখন তা আরো রাঙা হইয়া উঠিল। অথচ কিসের লজ্জা! গিয়া প্রথমেই একটা আমি প্রণাম করিলাম। পরেশ কাকার বউ বলিলেন, তোমার নাম কি? বাবু। ভালো নাম কি? লজ্জা ও সংকোচের মুখে হাসি লইয়া বলিলাম, বাণীব্রত। তখন তিনি বলিলেন, বাহ, সুন্দর নাম তো। যেমন তুমি দেখতে সুন্দর তেমনই তোমার নাম। পড়ো তো। বেশ বেশ, এখানে রোজ তুমি খেলা করতে আসবে। কি আসবে তো? সে রাত্রে আনন্দে আমার বোধ হয় ভালো করিয়া ঘুমও পর্যন্ত হয় নাই। যেন কোনো স্বর্গের দেবী কি রূপকথা রাজকুমারী হইয়া আমার সঙ্গে ভাব করিয়াছেন। অমন রূপ কি মানুষের হয়? ইহার পরদিন হইতে পরেশ কাকাদের বাড়ি আমি রোজ যাইতে আরম্ভ করিলাম। দিন নাই, রাত নেই, সকাল নেই, কিভাবে হইয়া গেল খুড়িমার সঙ্গে। আমার বয়স তখন 12। খুড়িমার কত বয়স তা আমি ঠিক বুঝিতাম না। এখন মনে হয় তার বয়স ছিল তখন সেই সময় 18 কি 19। বিবাহের পর বৎসর গ্রামে খবর আসিল পরেশ কাকা বিদেশে চাকরি স্থলে আবার পাগলা হইয়া গিয়াছেন। খুড়িমা তখন মাস 2 হলো বাপের বাড়ি। পাগলা হইবার সংবাদ শুনিয়া বাপের সঙ্গে তিনি স্বামীর কর্মস্থলে গিয়াছিল। কিন্তু গিয়া দেখেন পরেশ কাকাকে পাগলাগারদে পাঠানো হইয়াছে। খুড়িমার সঙ্গে তার দেখা হয় নাই। খুড়িমার বাবা মেয়েকে পাগলাগারদে লইয়া গিয়া জামাইয়ের সঙ্গে দেখা করিয়ার আগ্রহ প্রকাশ করে নাই। সব ব্যাপার মিটিয়া গেলে তিনি মেয়েকে লইয়া ফিরিয়া চলিয়া গেলেন। পরেশ কাকার বড় ভাই তখন ছেলে মেয়ে লইয়া গ্রামের বাড়িতে ছিলেন। তিনি পত্র লিখিয়া পরেশ কাকার বউকে 2 মাস পরে আনাইলেন। খুড়িমা আসিবার সংবাদ পাইয়া সকালে উঠিয়া ছুটিয়া আমি দেখা করিতে গেলাম। তাহার মুখে ও চেহারায় কোনো দুঃখের আমি চিহ্ন দেখিলাম না। তেমনি হাসি খুশি মুখ, মুখশ্রী তেমনি সুকুমার, বিদ্যুতের মতো রং, এতটুকুও ম্লান হয় নাই। কি স্নেহ আদরের দৃষ্টি তার চোখে। আমি পায়ের ধুলা লইয়া প্রণাম করিতেই তিনি আমার চিবুকে হাত দিয়া হাসি মুখে বলিলেন, এই যে বাবু, কেমন আছো? একটু রোগা রোগা দেখছি যে। আমি উত্তরে হাসিয়া খুড়িমার সামনে মেঝের ওপর বসিয়া পড়িলাম। বলিলাম, আপনি ভালো আছেন খুড়িমা? খুড়িমা বলিলেন, আমার আর ভালো কি থাকি বাবু, তুমিও যেমন বাবু। পরেশ কাকা পাগল হইয়াছেন সে কথা ভাবিয়া খুড়িমার জন্য আমার বড় দুঃখ হইল। কি যে অভাগা খুড়িমা!
খুড়িমা বলিলেন, কাছে সরে এসো বাবু। বাবু, তুমি আমাকে বড় ভালোবাসো তাই না? ঘাড় নাড়িয়া স্বীকার করিলাম, আমি খুব ভালোবাসি। আমিও কলকাতায় থাকতে বাবুর কথা বড় ভাবি। বাবু, এ গায়ে তোর মতো আমাকে কেউ ভালোবাসে না। লজ্জায় রাঙা হইয়া হাসি মুখে আমি চুপ করিয়া রইলাম। 13 বছরের ছেলে আমি, কি কথাই বা জানি। কলকাতা কখনো দেখেছো বাবু? আচ্ছা, এবার আমি যখন যাব এখান থেকে তোমাকে সঙ্গে করে লইয়া যাব। বেশ, আমাদের বাড়ি গিয়ে থাকবে, কেমন? ভালো লাগবে তো? আমি বলিলাম, তা কবে যাবেন খুড়িমা? শ্রাবণ মাসে? না না, এখানে কিছুদিন থাকুন, যাবেন না এখন। কেন বলো তো? হাসিয়া তার মুখের দিকে চাইয়া বলিলাম, আপনি থাকিলে আমার বেশ ভালোই লাগে। এটা ছিল গল্পের প্রথম পাঠ। গল্পের দ্বিতীয় পাঠটা ঠিক কাল সন্ধ্যা 9টার সময় আসছে। শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন।